হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। হ্যাঁ, আজকের প্রথম ম্যাচ কলকাতা কিন্তু হেরেছে। আর আজকের আইপিএল এর দ্বিতীয় ম্যাচ পাঞ্জাব ভার্সেস সিএসকে। অসাধারণ একটি ইনিংস দেখলাম। হ্যাঁ, অসাধারণ, চমৎকার, যাকে বলা হয় ওয়ার্ল্ড ক্লাস ইনিংস। হ্যাঁ, প্লেয়ারের নাম প্রিয়াংশ আরিয়া। প্রিয়াংশ আরিয়াকে কিন্তু পাঞ্জাব অপশানে 3.6 কোটি টাকায় কিনেছে, অর্থাৎ 3,06,00,000 টাকায় কিনেছে প্রিয়াংশ আরিয়াকে। এই প্রিয়াংশ আরিয়া কেনার পর আজকের যে ইনিংসটা দেখলাম অসাধারণ। 24 বছর বয়সী প্রিয়াংশ আরিয়ার কাছ থেকে অসাধারণ একটি ইনিংস দেখলাম। আইপিএল এর দ্রুততম সেঞ্চুরির মধ্যে তার নামও আজকে উঠে এলো। এর আগে আপনারা দেখেছেন 30 বলে ক্রিস গেলের, ট্রাভিস হেডের 39 বলে। আজকেও কিন্তু প্রিয়াংশ আরিয়া 39 বলে তার সেঞ্চুরি পূরণ করেছে 9টা 6 ও 7টা 4-এর সুবাদে। তো বন্ধুরা, কেমন লাগলো এই প্রিয়াংশ আরিয়ার এই ইনিংস? আর যে ইনিংসের উপর ভর করে কিন্তু পাঞ্জাব আজকে সিএসকের কাছে বড় রানের পাহাড় তুলে ধরেছে। এই রানের পাহাড় এর আগে কিন্তু 2018 সালে 180-র বেশি চেস করেছে, সেখানে 200-র ওপর রান চেস করতে পারবে কি চেন্নাই? সেই থালা ফুটো আবারও কি হবে? হ্যাঁ হবে, ফুটো হবে থালা। এর আগে চেন্নাই এই রান চেস করেনি। দেখা যাক থালা ফুটো হয় কি বাটি হয়ে আবার গড়াগড়ি করে। যাই হোক, চেন্নাই তো, তাই জন্য বললাম থালা, কারণ থালাকে নিয়ে মাতামাতি করে তো সবাই, তাই চেন্নাই সুপার কিং, থালা সুপার কিং বলে না। থালা জব তক হে চেন্নাই তব তক হে। চেন্নাইয়ের ফ্যানরা এখন নতুন রোহিত শর্মার সঙ্গে তুলনা করতে শুরু করেছে। যাই হোক, চেন্নাইয়ের ফ্যানদের নিয়ে আমি অত ভাবি না, বলি না। প্রিয়াংশ আরিয়া কিন্তু দেখিয়ে দিল 24 বছর বয়স হলে কি হবে। তার যে ইনিংসটা খেললো, একটা অসাধারণ ইনিংস, অসাধারণ লাগলো ওই ইনিংসটা। মাথিসারা পাতিরানা 54 রান খেয়েছে 4 ওভারে। এর আগে আইপিএলে এত বাজে বল কোনোদিন করেনি, বা এত মার কোনোদিন খায়নি। আজকে কিন্তু এই প্রিয়াংশ আরিয়াই শুরু করেছিল। মাথিসারা পাতিরানাকে ফার্স্ট ওভারেই 21 রান মেরেছিল, সেইখান থেকে কিন্তু খেলা। আর যে এসছে পাঞ্জাবের, একদিক দিয়ে উইকেট পড়েছে, একদিক দিয়ে রান হয়েছে। এই প্রিয়াংশ আরিয়া দাঁড়িয়েছে, সঙ্গে শেশাঙ্ক সিং, মার্কাস ইয়ানসন, অসাধারণ। লাস্টে ফিনিশিং দেখলাম অসাধারণ। শেশাঙ্ক সিং তার হাফ সেঞ্চুরি পূর্ণ করলো। এবার দেখতে হবে চেন্নাই কিভাবে চেস করে। যাই হোক বন্ধুরা, এবার আসি কালকের যে আরসিবির ম্যাচ ছিল, টান টান উত্তেজনা, মুম্বাই ভার্সেস আরসিবির ম্যাচ। আরসিবির এটা অন্য রূপ 2.0, কারণ আপনারা দেখেছেন প্রথম ম্যাচে কেকেআরকে তাদের হোম গ্রাউন্ডে হারিয়েছে 3 বছর পর। তারপর সেই সিএসকে কে 17 বছর পর তাদের নিজেদের গ্রাউন্ডে হারিয়েছে। এরপর নিজেদের গ্রাউন্ডে হেরে যায়, কিন্তু আবার মুম্বাই গ্রাউন্ডে 10 বছর পর হারিয়েছে আরসিবি। অসাধারণ খেলা দেখলাম। তবে ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়া কিন্তু তার যে ব্যাটিং বোলিং দু জায়গায় কিন্তু দক্ষতা দেখিয়েছে, সঙ্গে তিলক বর্মা। একটা সময় এমন এসেছিল যে তিলক বর্মা আর হার্দিক পান্ডিয়া যদি উইকেটে থেকে যেত তাহলে কিন্তু ম্যাচ বেরিয়ে যেত। সেই জায়গা দিয়ে টিম গেম যেটাকে বলা চলে, হেজেলউড বলুন, ভুবনেশ্বর কুমার বলুন, ইয়াশ দয়াল বলুন, প্রত্যেকটা বোলার ভালো বল করেছে। সঙ্গে লাস্টে তো কুনাল পান্ডিয়ার অসাধারণ ওভার, লাস্ট ওভার যেখানে 4 উইকেট পড়লো। কুনাল পান্ডিয়া ফিল্ডিং অসাধারণ, রিলে ক্যাচ, টিম ডেভিড বাউন্ডারিতে ক্যাচ, প্রত্যেকটা মানে টিম গেম বলা চলে। যে ক্রিকেটটা যে 11 জন প্লেয়ারের খেলা, সেটা কিন্তু কালকের ম্যাচে প্রমাণ পাওয়া গেছে। টান টান উত্তেজনা ম্যাচ ছিল। যাই হোক, ম্যাচ কিন্তু অসাধারণ হয়েছে। 10 বছর পর মুম্বাইকে হারিয়ে বদলাও নিয়েছে কিন্তু আরসিবি। তো ইসালা কাপ নাম দে, ইসালা কি কাপ আসবে আরসিবির ঘরে? সময় বলবে। আরো পরের ম্যাচ আছে, পরের ম্যাচ দিল্লির সঙ্গে আছে আরসিবির, দেখা যাক কি হয়। তবে ম্যাচ আজকের ম্যাচ কিন্তু প্রিয়াংশ আরিয়া হিরোই বলা চলে। আজকের ম্যাচের হিরো কিন্তু প্রিয়াংশ আরিয়া। তো বন্ধুরা, কেমন লাগলো এই ভিডিওটা? আশা করছি ভালো লেগেছে। কলকাতা কিন্তু আজকের হেরেছে। হ্যাঁ, অসাধারণ শুরু করেছিল কলকাতা, কিন্তু ক্যাপ্টেন আজিঙ্ক্য রাহানে কিন্তু অসাধারণ খেলেছে। সঙ্গে লাস্টে ফিনিশার হিসেবে রিঙ্কু সিং করেছে, কিন্তু মিডিল অর্ডারে কিন্তু কেউ ব্যাট করতে পারে। নাহলে কলকাতা কিন্তু আজকে ম্যাচ জিততেও পারতো। যে রান রেট ছিল, যে জায়গায় পজিশন ছিল, কলকাতা কিন্তু জিতে যেতে পারতো। যাই হোক, লখনৌ
তাদের এসে তাদেরকে হোম গ্রাউন্ডে কলকাতাকে হারিয়ে গেল। লখনৌর সেই বিধ্বংসী ব্যাটিং, নিকোলাস পুরাম অরেঞ্জ ক্যাপ, আর কি বলা যাবে, নিকোলাস পুরামের ব্যাটিং দেখলে মনে হয় যেন বিধ্বংসী ব্যাটিং দেখছি। নিকোলাস পুরাম, মিচেল মার্শ, অ্যাডাম মাকরাম এদের ব্যাটিংয়ের উপর ভর করে কিন্তু 239 রান টার্গেট দিয়েছিল, যেখানে 234 রান করেছে কলকাতা, 4 রানে হারতে হয়েছে। যাই হোক, ওই ম্যাচটাও কিন্তু অসাধারণ হয়েছে। দেখা যাক এই ম্যাচটা কেমন হয়। ম্যাচের রেজাল্ট আপনাদের কাছে কালকে আমরা অবশ্যই তুলে আসবো। আর প্রিয়াঙ্ক সারিয়ার ব্যাটিং আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলবেন। ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার অবশ্যই করবেন। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ম্যাচ দেখতে থাকবেন।